13 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটা বিন্দুতে, প্রথমে বলছে একটা ঘরের, কি বলছে যে প্রথমে বলছে কি যে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটা বিন্দুর অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, গড়টির উচ্চতা নির্ণয় করতে বলছে। এবার আমাদেরকে অবনতি কোণের কথা বলছে, আর একটা ঘরের ছাদের কথা বলছে, ঘরের কথা বলছে। তাহলে আমরা শুরুতে যেটা করবো, একটা ঘর এঁকে নেবো। তো আমরা ঘর আঁকতে গেলে হচ্ছে কি আঁকতে হবো, অর্থাৎ ঘরের যে দেওয়াল সেটা আঁকবো প্রথমে, যেটাকে আমরা লম্ব বলবো। তাহলে আমি হচ্ছে এঁকে নিলাম, হচ্ছে কি একটা, এটা হচ্ছে একটা ঘর, কেমন, এটার নাম দিলাম এ, আর হচ্ছে কি বি। এবার ঘরের ছাদ আঁকতে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে এটি হচ্ছে কি একটা ঘরের ছাদ, এটার নাম দিলাম কি সি। তারপর কি বলছে যে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে বলতে আমরা এই বিন্দুটাকে ধরে নিব, যেহেতু আমরা এবার আবার কি একবারে সমকোণী ত্রিভুজ আঁকবো। আর এই অঙ্কের সবগুলো অঙ্ক সমাধান করার জন্য আমাদেরকে মাস্ট বি সমকোণী ত্রিভুজ আঁকা লাগবেই। ঘরের ছাদের কোনো বিন্দুতে, তাহলে আমরা এ বিন্দুতে ধরলাম, ওই বিন্দু থেকে অর্থাৎ এই এ বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটা বিন্দু, তার মানে এখান থেকে 20 মিটার দূরে, ভূতলের অর্থাৎ মাটির কোন একটা বিন্দুর অবনতি কোণ হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তার মানে কি এইখান থেকে 20 মিটার দূরে ভূতলের একটা বিন্দুতে অবনতি কোণ করবে। যদি উন্নতি হইতো তাহলে এখানে হইতো, অবনতি যেহেতু বলছে তাহলে এটা এইখানে কোণ হবে, ঠিক আছে। তাহলে এইখানে আবার এই কোণটা যত হবে এই কোণটা তত হবে, সেটা আমি একটু পরে বলতেছি। তাহলে এটা যদি 30 তাহলে এটাও 30 হবে, 30-এর ক্ষেত্রে লম্ব হবে ছোট আর ভূমি হবে কি বড়। তাহলে আমরা কি আঁকবো, ভূমিটা একটু বড় আঁকবো, আর এটা এখান থেকে যোগ করে দিলাম। এটার নাম দিলাম হচ্ছে সি। কত মিটার দূরে, এই যে এটা বলছিল কত মিটার, এই যে 20 মিটার দূরে, তাহলে এখানে আমি দিলাম হচ্ছে কত, 20 মিটার। আচ্ছা, এবার আমি পুরো জিনিসটা বুঝিয়ে দিই। কি বললো যে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, তাহলে আমি হচ্ছে এবি একটা ঘর আঁকলাম, তারপর হচ্ছে এসি ছাদ দিলাম, ছাদের একটা বিন্দু কি দিলাম বি। এই ছাদের এই বিন্দু থেকে ভূতলস্থ কোনো একটা বিন্দুতে এটা কি করছে, এটা 20 মিটার দূরে, মানে এই বিন্দু থেকে ভূতলস্থ বিন্দু সি এর দূরত্ব কত, 20 মিটার দূরে কি করছে, একটা অবনতি কোণ করছে। যদি উন্নতি কোণ হইতো তাহলে এটা এখানে হইতো, কিন্তু অবনতি কোণের কথা বলছে তো, তাহলে এটা এখানে হবে। তাহলে অবনতি কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এই কোণটা যত হবে পারে এই কোণটা তত হবে, কেন হবে, একান্তর কোণের একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে আমি যদি বলি এসি একটা সরলরেখা না, সরি এটা ডি হবে, এসি হচ্ছে কি একটা সরলরেখা, আবার বিডি কি আরেকটা সরলরেখা। এই এসি আর বিডি দুইটা সরলরেখাকে ছেদ করছে কি এডি, দুইটা সরলরেখাকে অন্য একটা সরলরেখা ছেদ করলে, আবার বলতেছি দুইটা সরলরেখাকে অন্য একটা সরলরেখা ছেদ করলে ছেদের বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় কি একান্তর কোণ। আর একান্তর কোণ দুই পরস্পর কি হবে, সমান হবে। অর্থাৎ এই কোণের ভ্যালু 30, তার মানে এটাও কত 30। যদি এটা 45 হইতো তাহলে এটাও 45, এটা 60 হলে এটাও কি 60। আশা করি এতটুকু বুঝতে পারছেন। পরে কি নির্ণয় করতে বলছে, গড়টির উচ্চতা। তাহলে আমরা ধরলাম গড়টির উচ্চতা কি ধরলাম, এইচ মিটার। তাহলে আমরা কি লিখবো, যে ধরি গড়টির উচ্চতা এবি সমান কি এইচ মিটার, ঠিক আছে। তারপর হচ্ছে এডি, এডি হচ্ছে কত, 20 মিটার, এডি সমান হচ্ছে কি 20 মিটার। তারপর হচ্ছে আমরা কি লিখতে পারি, যে এই যে এখানে কোণ উৎপন্ন হয়েছে অ্যাঙ্গেল, এটা কি এ বিন্দু দিয়েছি সি এ ডি, অ্যাঙ্গেল সি এ ডি সমান সমান এই কোণটা কি এডি বি, অ্যাঙ্গেল এডি বি সমান সমান কত, 30 ডিগ্রি। অবনতি কোণ কিন্তু এটা ছিল 30, তো এই কোণটা 30 কেন হয়েছে, কারণ এটা কি একান্তর কোণ। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি একান্তর কোণ বলে, একান্তর কোণ বলে। তাহলে কি পাইলাম, এই কোণ অনুযায়ী এটা হচ্ছে কি লম্ব, আর এটা কি অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজ আছে, তাহলে লম্ব হচ্ছে কোন সূত্রে আছে, সাইন থিটাতে। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি ডি এ সাইন থিটা, থিটা বলতে কি এই যে এই জায়গাটা অ্যাঙ্গেল এডি এডিভি ইকুয়াল লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে কি এডি। সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি। এবি কে আমরা এইচ ধরছি আর এডি হচ্ছে কত 20,
সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কত? 1/2 ইকুয়াল h/20। আমরা যদি আর গুণ করি 2h ইকুয়াল 20 আর 1 গুণ করলে 20 ওকে 20, h ইকুয়াল কি হবে? 22 দ্বারা কি করবো? ভাগ। তাহলে কত পাচ্ছি? 10। তার মানে গড়টির উচ্চতা হচ্ছে কত? 10 মিটার। এ হচ্ছে 13 নম্বর অঙ্কের সমাধান।